নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের দিনের বাঁধাকপি দিয়ে গরম দিনে বানিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা শীতের সবজি, শীতের দিনেই খেতে বেশি ভালো লাগে, তবে গরম দিনেও পাওয়া যায় এখন, তাই বানাচ্ছি। বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে টমেটো আর একটা বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মুগ ডাল থেকে একটা ভাজা গন্ধ বেরিয়ে আসছে। এইভাবে বারবার নাড়িয়ে মুগ ডালটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। মুগ ডালের পরিবর্তে এখানে আপনারা মসুর ডাল দিয়েও বানাতে পারেন, তবে ঘন্ট রেসিপিটা মুগ ডাল দিয়ে বানালে একটু বেশি ভালো হয়। যেহেতু এটা নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনেও আপনারা বানিয়ে খেতে পারেন। এভাবে বারবার নাড়িয়ে মুগ ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এমনিতে শীতের সবজি বাঁধাকপি শীতের দিনে যখন মার্কেটে পাওয়া যায় বাঁধাকপি, তখন তো আমরা বাঁধাকপি দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে থাকি। তো গরম দিনেও বাঁধাকপিটা খেতে একটু অন্যরকম লাগে, তাই একটু অন্যরকমভাবেই আজ এই বাঁধাকপির ঘন্টটা বানাচ্ছি মুগ ডাল দিয়ে। এখানে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মুগ ডাল ভাজলে এমনিতেই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার মুগ ডাল ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা এই সরষের তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই করে দিতে হবে, ফ্রাই না করে দিলে ভালো লাগবে না। কাঁচা কাঁচা আলু এই বাঁধাকপির রেসিপিটার মধ্যে ভালো লাগবে না খেতে। আলুটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুটাকে আমি ভাজছি। আলু ভাজা হয়ে এসছে, আলুগুলো সব লাল লাল হয়ে এসছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবারে আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই বাঁধাকপি রেসিপিটার মধ্যে একটু তেল বেশি লাগবে। গরম দিনে বাঁধাকপি, যেহেতু বাঁধাকপিগুলো একটু ড্রাই ড্রাই হয়, তাই একটু তেল বেশি লাগছে। ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা শুকনো লঙ্কা 5 ফোড়ন না দিয়ে গরম মশলাও দিয়ে দিতে পারেন, গরম মশলা দিয়েও বানাতে পারেন। এখানে ফোড়নে দারচিনি এলাচি লং আস্ত গরম মশলা ফোড়নে দিতে পারেন। কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেই, ভাপিয়ে বানাচ্ছি না, এমনিতেই বানিয়ে নিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এভাবে উপর দিকে আবার সব বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলার মধ্যে এখানে লাগবে হলুদে গুঁড়া, জিরে গুঁড়া আর লাগছে সামান্য ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। আর এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। বাঁধাকপি মুগ ডাল আর সব মশলা একসাথে একটু সময় নিয়ে কষাতে হবে। একটু সময় নিয়ে কষালে
ধীরে ধীরে বানালে রেসিপিটার টেস্টটা ভালো আসবে, কারণ সব মশলা, ডাল, বাঁধাকপি খুব সুন্দর মিশবে একটার সাথে আর একটা। এর জন্য আমি বলছি একটু গ্যাসের আঁচটা মিডিয়াম করে ধীরে ধীরে কষিয়ে নিতে। বারবার নাড়িয়ে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটু ঢেকে ঢেকে বানালে ভালো হবে, নরম হবে বাঁধাকপিটা। বাঁধাকপি এই সিজনে একটু ড্রাই থাকে, একটু শক্তও থাকে, তাই ঢেকে ঢেকে বানালে ভালো হয়। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। এই রেসিপিটা যে কোনো পুজোতে আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে আলুটার সাথে বাঁধাকপি। এখানে ডালটাকে কিন্তু আগে আমি সিদ্ধ করে নাই, ডালটা ভেজে বাঁধাকপির সাথে একসাথে দিয়ে দিয়েছি, এতে করে ডালটা সম্পূর্ণরূপে গলে যাবে না। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে গামাখা করে রেসিপিটা বানাবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব, এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি, আলু, সব সবজি। ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হবে, এতে করে ডালটা সম্পূর্ণরূপে গলবে না, তখনই ভালো লাগবে। আট ফুটা থাকবে ডালটা, ভালো লাগবে। ঢাকাটা উঠিয়ে একটু পরপর আবার নাড়িয়ে দিচ্ছি, যাতে জলটা শুকিয়ে নিচে লেগে না যায়। এর জন্য ঢাকাটা উঠিয়ে একটু পরপর নাড়িয়ে দিতে হবে। আবারও একবার আমি ঢেকে দিচ্ছি। এভাবে মধ্যে মধ্যে ঢাকাটা উঠিয়ে নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে দিয়ে দিয়েছি সামান্য চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হবে, এর জন্য এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো। চিনিটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর একটু সময় তৈরি হয়ে গেছে বাঁধাকপির মুগ ডালের ঘন্ট। নামানোর আগে উপর থেকে দিয়ে দেব গরম মশলা। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মাখো মাখো হয়েছে রেসিপিটা। এই রেসিপিটা রুটির সাথে খেতেও ভালো লাগে। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে। এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গরম দিনে এইভাবে বাঁধাকপি বানালে খেতে খুব ভালো লাগবে। গরম মশলাটা মিশিয়ে নিয়ে এবার উপর থেকে দিয়ে দেব সামান্য ঘি। অল্প ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে একটু সময় ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, এতে করে ঘি গরম মশলার গন্ধটা রেসিপির মধ্যে খুব সুন্দর যাবে। একটু সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পর
আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু। রুটি পরোটার সাথে রাতে খাওয়ার জন্য এইভাবে মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট মধ্যে মধ্যে আমি এইভাবে বানিয়ে থাকি। গরম দিনে এইভাবে মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেতে বেশ ভালোই লাগে।